চা পাতি আর চিনি দিয়ে বাড়িতে মেহেদি বানিয়ে ফেলেছি আর হাতে দেওয়ার পর এত সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। নিজ হাতে আজকে মেহেদি বানাবো আর অনেক দিন পর আজ শাড়ি পরতে ইচ্ছা হলো। এইটা একদম নতুন একটা শাড়ি, কিছুদিন আগে অর্ডার করছিলাম, আজকেই হাতে পেলাম, তো ভাবলাম আজকেই পরে ফেলি শাড়িটা। আমার অনেক রকমের শাড়ি কালেকশন আছে, অনেক কালারের শাড়ি আছে, বাট এই ধরনের শাড়ি আমার কালেকশনে ছিল না, সেজন্যই নেওয়া। খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা শাড়িটাতে আর একদম স্নিগ্ধ একটা কালার, সেজন্যই পছন্দ করে নিয়েছি এটা। আজকেই পার্সেলটা হাতে পেলাম, এখনো ম্যাচিং ব্লাউজ বানানো হয়নি, তাই ব্ল্যাক ব্লাউজ আর ব্ল্যাক হিজাব পেয়ার করে এটা পরবো, সাথে হালকা একটু সাজুগুজু করব। সকাল সকাল এত সুন্দর একটা শাড়ি পরে আমি একদম রেডি। তোমরাই বলো এই সুন্দর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। এই সিজনে পদ্মবিলে যাওয়ার জন্য পারফেক্ট একটা শাড়ি মনে হচ্ছে আমার কাছে। শাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। মেন টপিকে চলে আসি, আজকে আমি মেহেদি বানাবো। আমার মায়ের কাছ থেকে আমি এভাবে মেহেদি বানানোটা শিখেছি। প্রথমে একটা পাতিল বসিয়ে দিলাম চুলায়, একদম লো হিট রাখছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা চা পাতা। এই চায়ের লিকারের কালারটাই আসলে আমার লাগবে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অনেকটা চিনি। এই চিনি আর চা পাতাটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি একদম লো আছে। এই পোড়া পোড়া গন্ধটা আমার একদম ভাল লাগে না, কেমন যেন বিদঘুটে একটা গন্ধ। তবে কি আর করার, শখ হয়েছে আজকে মেহেদি বানাচ্ছি। জানালাটা একটু খুলে দিচ্ছি, নয়তো সারা বাড়ি একদম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। এইটার মধ্যে আমি অল্প একটু পানি মিক্স করে নিলাম, আর এই তো আমার প্রসেসিং অলমোস্ট কমপ্লিট। এখন যে ঝোলটা আছে, মানে যে পানিটা আছে লিকুইড, এইটা আমার লাগবে, সেজন্য ভালোভাবে ছেঁকে নিচ্ছি। একদম গাঢ় একটা লিকারের কালার আসছে, আর এইটাই আমার দরকার। আমি চেপে চেপে এই রসটা বের করে নিচ্ছি, কারণ লিকুইডটা দিয়েই আমি মেন মেহেদিটা বানাবো। চা পাতাগুলো একদম ছেঁকে ছেঁকে এরকম লিকুইড বের করে নিলাম খানিকটা, আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিচ্ছি আমি যাতে মেহেদিটা আঠালো হয়, হাতে লেগে থাকে। অর্গানিক মেহেদিতেও ময়দা ইউজ করা হয়। আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মেহেদি পাতার গুঁড়া, আর সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ঘরে তৈরি মেহেদি একদম কমপ্লিট। এবার আমি চলে আসলাম মেহেদিটা হাতে অ্যাপ্লাই করতে। তার আগে তোমাদেরকে বলে দিই, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুবই সুন্দর এই শাড়িটা আমি নিয়েছি রঙ্গবতী ফেসবুক পেজ থেকে। যে কোনো বয়সী, যে কোনো আপুরা বা আন্টিরা যে কেউ পরতে পারবে। এই শাড়িটা না আসলে খুবই সুন্দর। রঙ্গবতী পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো। তো অনেকটা কৌতূহল নিয়ে আমি বসে পড়লাম। এখন এই মেহেদিটা হাতে অ্যাপ্লাই করব। একটা কটন বাড দিয়ে আমি সুন্দরভাবে হাতে অ্যাপ্লাই করতেছি গোল গোল করে। এটাকে কোণে বা পাইপিং ব্যাগে ভরলে ডিজাইন করেও দেওয়া যাবে, বাট আমি সেই আগের যুগের মানে ছোটবেলার মতো হাতের মধ্যে গোল গোল করে দিচ্ছি। গাছের মেহেদি ছোটবেলায় এরকম ডিজাইন করে দিতাম, আর এই ডিজাইনটা বেশ ভালো লাগে দেখতে। 15-20 মিনিট আমি এভাবে হাতে মেহেদি রেখে দিব। এর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যারা চিকন হতে চাও চাইলে এই স্লিমিং টিটা খেতে পারো। সাইড ইফেক্টের ভয় নাই, কারণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, মেহেদিটা অলমোস্ট শুকিয়ে আসছে, আর আমি এটা তুলে ফেললাম। তোলার পরে কালার দেখে তো আমি খুবই অবাক, কত সুন্দর কালার আসছে দেখো। আর একটু বেশি সময় রাখলে হয়তো আরো সুন্দর কালার আসতো, তবে আমি এই কালারেই স্যাটিসফাইড। খুবই সুন্দর আসছে, একদম টুকটুকে কালার আসছে। আর একটু সময় রাখলে হয়তো আরো সুন্দর আসতো কালারটা, তবে এই কালারও বেশ ভালোই লাগতেছে, কি বলো? তবে নিজ হাতে মেহেদি বানিয়ে হাতে লাগালাম, ফিলিংসটাই অন্যরকম, আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে। তোমাদের কাছে কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।